भक्तवृंद की, अंतरा श्रीमद् भगवत गीता की, गौर प्रेमानंद की। हरे कृष्णा। আমাদের প্রতিদিনের ন্যায় এই সন্ধ্যার সময় গীতা পাঠ ধারাবাহিক আজকে দ্বিতীয় অধ্যায় ৬৮ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। তো প্রথমে আমরা সকলে একসঙ্গে মঙ্গলাচরণ করব এবং তারপরে বোর্ডে শ্লোক লেখা আছে সেটা উচ্চারণ করব এবং প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য পড়ব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। বন্দেऽহं শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। किसी मंगलाचरण की। भगवत गीता द्वितीय अध्याय ৬৮ নম্বর শ্লোক। সকলে বোর্ডের দিকে দেখবেন। তার আগে আমার সঙ্গে সকলে হাত জোড় করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বোর্ডে লেখা আছে, আমার পরে পরে বলবেন। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো
तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्माद् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता तस्मात् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আপনারা আর কেউ বলুন। দর্শনার্থীদের মধ্যে কেউ বলবেন, চেষ্টা করতে পারেন। মাতাজিরা, প্রভুজিরা। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ, গীতার গান, এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ করতেছিল। প্রভুপাদ কি? তস্মাৎ অতএব, যস্য যার, মহাবাহো মহাবীর, নিগৃহীতানি নিবৃত হওয়ার ফলে, সর্বশ সর্বপ্রকারে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের বিষয় থেকে, তস্য তার, প্রজ্ঞা প্রজ্ঞা, প্রতিষ্ঠিতা স্থির। গীতার গান। অতএব মহাবাহো শোনো মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া, তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। এই শ্লোকের বাংলা অনুবাদ। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। আমার পরে পরে বলবেন। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের ব্যাগগুলি দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলোকে তেমনই উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না। সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতি অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। অনুবাদ আমি একবার পড়ছি। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ।
তো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞান। আমরা সব কিছুই বোঝার চেষ্টা করি, কিন্তু সেটাকে যদি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, তো এই অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এই অধ্যায়ে বিশেষ করে ভগবান জীবের স্বরূপ সম্বন্ধে বলেছেন, যে জীব প্রকৃতপক্ষে যে দেহ নিয়ে চিন্তা করছে, প্রকৃতপক্ষে জীব হচ্ছে আত্মা হচ্ছে জীব, দেহ নয়, এই তত্ত্ব উনি বলেছেন। এই বলতে বলতে অনেক অর্জুনের সঙ্গে প্রশ্ন উত্তরের মাধ্যমে তো কিভাবে বুদ্ধি স্থির করা যাবে, করতে হয়, এই সমস্ত কিছু আলোচনা করেছেন। তখন অর্জুন প্রশ্ন করেছেন। অর্জুনের এই অধ্যায়ের 4টে প্রশ্ন লাস্টে, যে অর্জুন 55 নম্বর শ্লোকে আগে, আজকে আমরা 68 পড়ছি, ভগবান উত্তর দিচ্ছেন। তা অর্জুনের প্রশ্নগুলো ছিল, আমি জাস্ট আগের না হলেই কি উত্তর দিচ্ছেন একটু লিঙ্ক। অর্জুন বলছেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে তিনি বিচরণ করেন? তো আজকের যে এই যে শ্লোক, ভগবান আগে 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন। তা আজকের শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন তিনি কিভাবে বিচরণ করেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিভাবে বিচরণ করেন। তো তার উত্তরে ভগবান কয়েকটা শ্লোকে বলেছেন। তা আজকের শ্লোক হচ্ছে, যিনি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্ত করেছেন। আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় কিছু ইন্দ্রিয়ের 5টা বিষয় আছে, 5টা ইন্দ্রিয়ের 5টা বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তো এইগুলো বিশ্লেষণ করে এই অধ্যায়ে বলা হয়েছে আমাদের শাস্ত্র গীতা। তো আর বিশেষ করে দেখুন, আজকে এই দর্শনার্থীদের আপনারা অনেকে বসে আছেন, অনেক লোক ছিল সন্ধ্যার সময়, কিন্তু এই শ্রবণ কীর্তনে একটু আগ্রহ কম আমাদের। বাড়িতে তো পড়ি না, মন্দিরে আসলেও একটু আগ্রহ আমাদের কম থাকে, কখন মন আমাদের চঞ্চল। তো আমাদের এই ভারতীয় সংস্কৃতি, গীতা ভাগবত আমাদের সংস্কৃতি, তো আমাদের এটার প্রতি আগ্রহ থাকা উচিত। আপনারা জানবেন, পুরাতন সময়ে চীনের একজন ভ্রমণকারী হিউয়েনসাং, নাম শুনেছেন অনেকে হয়তো, উনি ভারতে ভ্রমণে এসেছিলেন। ভারতে ভ্রমণে এসে একসময় উনি একটা নৌকায় উঠেছেন। নৌকায় উঠে তো উনি যাচ্ছেন, অনেক যাত্রী নৌকাতে, আপনারা মায়াপুরে আসার সময় নবদ্বীপ থেকে নৌকায় উঠে যাদের অভিজ্ঞতা আছে, অনেক নৌকায় লোকজন। তো মাঝ নদীতে ওই নৌকার একটু ম্যাগম্যাগ ছিল, বৃষ্টির ভাব হয়েছে এবং হাওয়া বইছে এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এক সময় এরকম হয়েছে যে ওই নৌকা যেন ডুবে যাবে। তো তখন নাবিক বলছে যে, আর ওই যাত্রীদের মধ্যে কিছু সাধু মহাত্মা ছিল, যেরকম আমাদের ইস্কনের ভক্তরা যখন প্রচারে যায়, তাদের কাঁধে অনেক বই থাকে, আর বইয়ের ওজন খুব বেশি, বই সাধারণত বাক্সে বাক্সে বই, তো কাঁধে করে যখন প্রচার করে, সেরকম কিছু সাধু মহাত্মা ছিল ওই নৌকাতে। তো বইয়ের ওজন অনেক বেশি হওয়াতে নাবিক বলছে, তো নৌকা হালকা করতে হবে, তো এই বইগুলোকে জলে ফেলে দিতে হবে, তাহলে কিছু হালকা হবে, আর এই নৌকা আমরা ডোবার থেকে রক্ষা পেতে পারি। তখন নাবিক যখন এরকম বলছে, কিছু লোক বলছে না, আসলে ভারতীয় সংস্কৃতি, ওইটাই আমি বোঝাতে চাইছি, যে ওখানে কিছু লোক বলছে না, এই শাস্ত্রগুলো হচ্ছে, এই বইগুলো হচ্ছে ধর্মশাস্ত্র, গীতা ভাগবত আদি বৈদিক শাস্ত্র ওখানে ছিল। তো বলছে না, আমরা লাগলে নৌকা থেকে ঝাঁপ মেরে সাঁতার কেটে পার হব, যদি মারা যাব, কিন্তু এই ধর্মগ্রন্থ আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধর্মগ্রন্থগুলো মনুষ্য জীবনের জন্য
এটা হচ্ছে প্রকৃত পন্থার পথ দেখায় এই ধর্মগ্রন্থ। তো এইগুলোকে যদি ফেলে দেই তাহলে কারোই ভালো হবে না। তো তখন এরকম বলাতে তখন নাবিক বলছে, না একটু সময় তাহলে আমরা দাঁড়িয়ে থাকি, দেখা যাক কি হয়। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে ওই বৃষ্টির যা প্রভাব বা ঝড় তুফানের যা প্রভাব ছিল সেটা কেটে গেছে এবং সুন্দরভাবে সবাই নদীর এই পারে চলে এসে। তখন ওই হিউয়েন-সাং চিন্তা করছে যে না, ভারতীয়রা তাহলে ভারতের সংস্কৃতির প্রতি কতটা সতর্ক, তাদের এই গীতা ভাগবতের প্রতি এত আস্থা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন আমাদের এই ধর্মগ্রন্থ পাঠ করা কি আমাদের সংস্কৃতিতে প্রায় উঠেই যাচ্ছে। গীতা ভাগবতে আপনারা আধ্যাত্মিক ভাব নিয়ে মায়াপুরে এসেছেন, আগ্রহ করে সহকারে শুনছেন, এটা ভালো। তো এই অধ্যায়ের যে বিষয়, তো এখানে অর্জুন প্রশ্ন করেছে এবং ভগবান উত্তর দিচ্ছেন। তো ভগবান অর্জুন কিছু কিছু সময় ভগবানের অনেক রকম নাম উচ্চারণ করেছেন, অচ্যুত, ঋষিকেশ, জনার্দন, এবং ভগবানও অর্জুনের বিশেষ বিশেষ ক্ষেত্রে কয়েকটা শ্লোকে আপনার গীতায় দেখবেন বিভিন্ন নাম অর্জুনের নিয়েছে, যেরকম পৃথা, তবে ভরত বংশের পৃথা কুন্তিপুত্র, কন্তেয়। তো এরকমভাবে আজকের শ্লোকে একটা নাম নিয়েছে অর্জুনের, যে মহাবাহু, হে মহাবাহু। তো এই শ্লোকটার এখানে একটু বিষয় বোঝার আছে। ভগবান বলছেন ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বতভাবে নিবৃত্ত হয়েছে যিনি, করতে পেরেছেন যিনি, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। তো অর্জুনকে ভগবান এখানে বলছেন যে হে মহাবাহু। তো এখানে মহাবাহু বলার তাৎপর্য হচ্ছে যে অর্জুনকে কেন মহাবাহু বলছে। তো ইন্দ্রিয়গুলোর থেকে, ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়কে সংযত করা এটা সাধারণ কাজ নয়। তুমি মহাবাহু, তুমি পারবে। তো তুমি মহাবাহু তখনই হবে যদি সেটা পারো। তো মহাবাহুর, যেহেতু অর্জুন কিভাবে মহাবাহু ছিল, আমরা একটু মহাভারতের যদি আলোচনা করি। আপনারা মহাভারত অনেকেই জানেন, মহাভারতের অংশ হচ্ছে গীতা। পঞ্চপাণ্ডবরা হস্তিনাপুরে ছিলেন। তো হস্তিনাপুরে থাকাকালীন কৌরবদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সবসময় লেগে থাকত, পাণ্ডব এবং কৌরব। তো পাণ্ডব কৌরবদের মধ্যে এই দ্বন্দ্বের ফলে একসময় তাদের রাজ্য বিভাজন করে দেওয়া হয়েছে। তো রাজ্য বিভাজনের পরে তারা ওই পাণ্ডবরা তখন, যে পাণ্ডবদের আরেকটা রাজ্য হচ্ছে ইন্দ্রপ্রস্থ। তো ইন্দ্রপ্রস্থ এত সুন্দর সাজিয়েছে, তো কৌরবদের তার প্রতি লোভ হয়েছে, বিশেষ করে দুর্যোধনাদি কৌরবদের। তো লোভ হয়েছে এবং সেটাকে জয় করার জন্য ছল চাতুরিতা করে তারা একটা জুয়া খেলার আয়োজন করেছে, পাশা খেলার আয়োজন। তো পাশা খেলা হয়েছে, পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেছে। মহাবাহু অর্জুন কিন্তু তখনও ছিল। তো যাই হোক, তো ওই চক্রান্তে তারা পরে পাশা খেলা হেরেছে। তারপরে আপনারা অনেকে জানেন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে এবং শেষে পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস হয়েছিল। তো 12 বছর বনবাসকালে পাণ্ডবেরা বিভিন্ন জায়গায় গেছেন, এই পশ্চিমবাংলাতেও এসেছেন, এই আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, ওখানে আপনারা গেলে দেখতে পারবেন। যাই হোক, তো বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ওনারা মৎস্য দেশের রাজা, বিরাট রাজার কাছে ওনারা গেছেন। তো ওখানে তখন 12 বছর শেষ হয়ে গেছে। 12 বছর শেষ হওয়ার পরে ওনারা অজ্ঞাতবাস, মানে লুকিয়ে থাকতে হবে, কেউ যাতে চিনতে না পারে, এইরকমভাবে ছিলেন। তো অর্জুন এবং বিভিন্ন পাণ্ডবেরা বিভিন্ন এক একজন এক এক রকম দায়িত্ব নিয়ে দিয়েছিলেন। যেমন রাজার মন্ত্রী নয়, তার সঙ্গে বুদ্ধিমত্তার
কাজ করতেন হচ্ছেন যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির রাজা বিরাট রাজার একজন পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। তারপরে ভীমসেন রান্না করতেন, নকুল সহদেব অশ্বশালা এগুলো দেখতেন, দ্রৌপদী রানীর সাজসজ্জার জন্য একজন দাসী হিসাবে ছিলেন, এবং অর্জুন 12 বছর কালে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তো উনি স্বর্গরাজ্যে গেছেন, স্বর্গ থেকে বিদ্যা অর্জন করে এসেছেন এবং শিবজিকে উপাসনা করেছেন। তো শিবজিকে উপাসনা করে পাশুপাত অস্ত্র উনি লাভ করেছেন। তো স্বর্গরাজ্যে যখন ছিলেন তখন অর্জুনকে ওখানকার অপ্সরা অভিশাপ দিয়েছে যে তুমি মানে কিং পুরুষ নপুংসক হয়ে যাবে, যাই হোক। তো সেরকম অভিশাপ দিয়েছে এবং তখন অর্জুন প্রার্থনা করেছে যে আমি এরকম আমার এত এত পাপ মানে কষ্টের মধ্যে আমরা গেছি, তারপরে আবার অভিশাপ। তো তখন ইন্দ্রের কৃপার মাধ্যমে বলছে ঠিক আছে, 1 বছরের জন্য সেই তোমাকে অভিশাপ পালন করতে হবে। তো তখন এই যে নপুংসক হিসাবে অর্জুন বৃহন্নলা রূপে ওই বিরাট রাজার কন্যা উত্তরার গান বাজনার শিক্ষক হিসাবে ছিলেন। তো ছিলেন, সবাই অজ্ঞাতবাস হিসাবে আছেন। তো তার ওই রাজার যে শালকের নাম হচ্ছে কীচক। তো কীচক ওই দ্রৌপদী মহারানীর যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন, স্বাভাবিক দ্রৌপদী মহারানী, তো দ্রৌপদী মহারানীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে দ্রৌপদী মহারানী তখন কি ছিলেন? রানীর দাসী। তো তখন দ্রৌপদী মহারাজের উপরে আকৃষ্ট হয়ে তার কোনো ছল চাতুরিতা করে দ্রৌপদী মহারানীকে কিছু দুধ টুধ আনার জন্য এরকম বলেছেন, অসৎ আচরণ করেছেন ওনার সঙ্গে প্রথম দিন। তো তখন দ্রৌপদী মহারানী গিয়ে ভীমসেনকে বলেছে যে এরকম তোমরা আমাদের 5 স্বামী থাকতে সেই কীচক আমার প্রতি এরকম অন্যায় আচরণ করবে? তো তখন ভীমসেন বলছে ঠিক আছে, যে তুমি আজকে ওকে আবার ডাকো, তো ডাকার পরে তা আমি তার ব্যবস্থা করব। তো তখন ভীমসেন লুকিয়েছিলেন এবং দ্রৌপদী মহারানী সেই কীচককে ডেকেছেন এবং তখন ওই ভীমসেন ওই কীচককে বধ করেছেন ওইখানেই। তো কীচক ওই বিরাট রাজার শালক, তো উনি এত শক্তিশালী ছিলেন ওনাকে কেউ বধ করতে পারবে না, কয়েকজন ছাড়া। ভগবানের ভ্রাতা বলরাম, এই দুর্যোধন আর এই ভীমসেন, এরকম মানে কয়েকজন ছাড়া এই কীচককে কেউ বধ করতে পারবে না, সেটা জানা ছিল। কীচকও সেরকম ভাবতেন যে আমাকে তো কেউ বধ করতে পারবে না। তো এই সময় কি হয়েছে, কীচকের মৃত্যুর খবর চলে গেছে হস্তিনাপুরে কৌরবদের কাছে, দুর্যোধনের কাছে। তো দুর্যোধন তখন চিন্তা করেছে তাহলে এই কীচককে বধ করতে পারে আমি, বলদেব আর ভীমসেন। তা আমি বলদেব তো দেখা যাচ্ছে, ভীমসেন এখন নেই, তার মানে এখন বিরাট রাজার দেশে এই পঞ্চপাণ্ডবরা আছে। তো তখন আর দুর্যোধন এটাই প্রয়াস করছিলেন যে কিভাবে এই পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ করা যায়, যাতে আবারও তাদের 12 বছরের বনবাস এবং অজ্ঞাতবাস দেওয়া যাবে। তো তখন উনি সেই দূত লাগিয়ে সেই খবর টবর নেওয়ার চেষ্টা করেছেন এবং এইদিকে রাজাকে কনভিন্স করেছেন যা এখন ওখানে আমাদেরকে মৎস্যদেশকে আক্রমণ করে মৎস্যদেশকে জয় করতে হবে। তখন ভীষ্ম আদি, দ্রোণাচার্য আদি সেনাপতিরা তারা বলছে আমাদের কীচকরা ওই মৎস্যদেশের সঙ্গে কোনো শত্রুতা নেই, কেন আমরা ওখানে আক্রমণ করতে যাব? তো যেইভাবে হোক দুর্যোধন সবাইকে বুঝিয়ে বাজিয়ে এসেছে যে বিরাট রাজ্য জয় করব। তো এইবার বিরাট রাজ্য একটা ছোট্ট রাজ্য এবং হস্তিনাপুর হচ্ছেন তখন তৎকালীন সময়ে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন রাজ্য। তো তখন বিরাট রাজার যখন খবর এসেছে যে হস্তিনাপুরের সেনারা বাইরে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে, তখন এই রাজামশাই
তখন বলছে আমি যাব যুদ্ধ করার জন্য। তখন রাজামশাই গেছেন। তো রাজামশাই গিয়ে বিরাট রাজা যখন গেছে ওখানে গিয়ে হেরে গেছে, বা উনি একদম দুর্বল হয়ে পড়েছে। তখন দূত এসে বলছে এরকম আমাদের হেরে যাব আমরা, এরকম অবস্থা এসে গেছে। তখন অর্জুন ছিল মানে বৃহন্নলা রূপে। তো অর্জুন বলছে আমি যুদ্ধ করতে যাব এবং তার এই যুবরাজকে নিয়ে যাব। তখন বলছে তুমি এই রূপে তুমি কি করে যুদ্ধ করবে? তখন ওই যুধিষ্ঠির মহারাজ এবং অন্যান্য আরও যারা পাণ্ডবরা ছিল তারা বলেছে যে না, আমরা জানি যে এই বৃহন্নলা যুদ্ধে খুব পারদর্শী, উনি অর্জুনের সঙ্গে যুদ্ধে যেতেন, এইভাবে বলছেন। তখন অর্জুনের সঙ্গে গেছে ওই বৃহন্নলা, সারথি হয়ে ওই যুবরাজের সঙ্গে গেছে। যে যুবরাজ আর বান মারবে কি, ওই সমস্ত বড় বড় মহারথীদের দেখে ওই যুবরাজের অবস্থা খারাপ, ও ওখান থেকে পালানো শুরু করেছে উল্টো দিকে। তো পালানো শুরু, তখন বৃহন্নলা রূপী যে অর্জুন আবার ওকে ধরে নিয়ে এসছে, বলছে তুমি এখান থেকে পালিয়ে গেলে তোমার তো বদনাম হবে, আমারও বদনাম হবে, তো চলো আমি তোমার হয়ে যুদ্ধ করব। তখন অর্জুন ওখানে তাদের অস্ত্র তারা এক জায়গায় লুকিয়ে রেখেছিল, তাই লুকিয়ে ওখান থেকে ওই যুবরাজকে নিয়ে গেল এবং ওই অস্ত্র নিয়ে এসছে। এবং তখন অর্জুন একা, আর ওইদিকে কৌরবদের সমস্ত সেনা, ভীষ্ম, দ্রোণ, তাদের গুরু এবং দুর্যোধন, কর্ণ সবাই ছিল, যত তাদের রথী মহারথী সবাই, এবং অর্জুন আর এই যুবরাজ দুইজন একা মাত্র এইদিকে। তো তখন অর্জুন প্রথমে ওই তার গান্ডীবের টঙ্কার দিয়েছে। তো টঙ্কার দেওয়াতেই ওই আমরা গীতার প্রথম অধ্যায়ে শুনতে পাই যে অর্জুন শঙ্খ বাজিয়েছে, কৃষ্ণ শঙ্খ বাজিয়েছে, তাতেই সমস্ত কৌরবদের সেনার হৃদয় দুর্বল হয়ে গেছে। তো সেই রকম অর্জুনের গান্ডীবের শব্দ শুনে তখন বুঝতে পেরেছে যে এই হচ্ছে পাণ্ডবদের বা অর্জুনই হবে, অর্জুনের গান্ডীবের শব্দ। তখন অর্জুনের সঙ্গে একা অর্জুন সবার সঙ্গে যুদ্ধ করছে। তো অর্জুন বলছে একা একা, আগের দিনের সেই রকম নীতি ছিল যে যুদ্ধে একজনের সঙ্গে একজনই যুদ্ধ করবে। তো অর্জুন যেহেতু একা, তার সঙ্গে একজন একজন করে যুদ্ধ করছে। তো অর্জুন তখন কাউকে হত্যা করছে না। আর যখন এই যুদ্ধে যায় তখন বলছিল এই উত্তরা তার ছাত্রী বলছিল যে তোমরা যখন যুদ্ধে ওনাদেরকে পরাজয় করবে তাদের বস্ত্রগুলো নিয়ে আসবে, তো বস্ত্রগুলো দিয়ে আমি আমার খেলনার ড্রেস বানাবো। তো তখন অর্জুন সেই ভীষ্ম আদি দ্রোণাচার্য সবাইকে মারেনি, উনি বেহুশ করে দিয়েছেন মানে জয়লাভ করেছেন। তো জয় করে ওনাদের সমস্ত বস্ত্রগুলো অন্যান্যদের দুর্যোধন, কর্ণ, এরকম দুঃশাসন আদির বস্ত্রগুলো নিয়ে এসছে। তো এইভাবে অর্জুনের ওখানে অর্জুন এবং কৌরবদের মধ্যে একা অর্জুন সবাইকে হারাতে সমর্থ হয়েছিলেন। তো এইখান থেকে বোঝা যায় যে অর্জুন কত শক্তিশালী ছিলেন, যে একা আর ওইদিকে সমস্ত কৌরব সেনা। তো একা অর্জুনই সমস্ত কৌরব সেনাকে ধ্বংস করতে উনি সামর্থ্যবান ছিলেন। সেই জন্য ভগবান এখানে ওনাকে বলেছেন যে হে মহাবাহু। তা আরও আমরা দেখতে পারি জয়দ্রথ বধ, জয়দ্রথ যখন চক্রবিহুর মাঝখানে ছিলেন, মহাভারতের সব কাহিনী। তো জয়দ্রথকে কেউ বধ করতে পারবে না। ওই দিন অর্জুন যে অস্ত্র ছাড়ছে, বাণ ছাড়ছে, বলছে হাজার হাজার বাণ ছাড়ছে, একবারে অসংখ্য লোক মারা যাচ্ছে। তো লাস্টে যেইভাবেই হোক ভগবানের কৃপায় অর্জুন জয়দ্রথকে বধ করতে সমর্থ হয়েছেন। তো অর্জুন এখানে ভগবান এই জন্য বলছে তুমি যে মহাবাহু এত কিছু পরাক্রম দেখিয়েছ, আসল পরাক্রম এখন তুমি দেখাতে পারবে যদি তুমি ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে ইন্দ্রিয়কে সংযত করতে পারো, তাহলে হবে তুমি আসল মহাবাহু। এখানে এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে এইভাবে সম্বোধন করেছেন। তো এখানে প্রভুপাদ তাৎপর্যে বলেছেন
যে ইন্দ্রিয়গুলোকে এখানে যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলোকে তেমনই উপায়ে দমন করতে হয়। তো ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে, তো সেই শিক্ষা আমরা কি করে পাবো, কি করে ইন্দ্রিয় দমন করতে হবে, সেই যে শিক্ষা কোথায় পাবো? তো সাধারণত এই জগতের যে শিক্ষা, তো এই জগতের শিক্ষা সব কিছু ত্রুটিপূর্ণ শিক্ষা। এই জগতে আমরা যা কিছুই শিখি সব কিছু ত্রুটিযুক্ত। তো এই জন্য আমাদেরকে গীতা পড়তে হবে। গীতা হচ্ছে অপৌরসীয় বাণী। এই অপৌরসীয় কেন না, গীতাতে ত্রুটি নেই। আমাদের বদ্ধ জীবের 4টে ত্রুটি আছে গীতার, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তো কি না, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কর্ণপাটক। তো ভ্রম, আমরা এই জগতের যারাই আছি জীব, আমরা সকলে ভ্রমিত হই। ভ্রম, আমাদের ভুল করার প্রবণতা আছে। তো এই জগতে যা কিছু শিক্ষা হচ্ছে না কেন, যা কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে না কেন, সব কিছুতে ত্রুটি রয়েছে। তো সেই জন্য আমাদেরকে এরকম কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, এরকম জায়গা থেকে যেখানে ভ্রম বা এই 4টে ত্রুটি নেই। তো এই ভ্রম যদি আলোচনা করি, তো 2 রকম ভ্রম আছে। একটা হচ্ছে দৃষ্টি, যে আমরা যা দেখি তা ভুল দেখি। অনেক সময় আমাদের দৃষ্টি যা কিছু হয় ভ্রমিত হয়ে যায় দেখে। শেষে রাধা মাধব কি। এবং আরেকটা হচ্ছে ভ্রমিত চিন্তাধারা, বিচার বুদ্ধি, আমাদের ভুল চিন্তাধারা হয়। তা আমি এটা নিয়ে কিছু আলোচনা করব এখন। ধৈর্য সহকারে শুনবেন, আর 15 মিনিট পরে ভগবান খুলবে, তারপরে কিছু প্রশ্ন উত্তর করতে পারি। তো আমরা যা দেখি এই জগতে সব কিছু, লোক এত চাকচিক্য দেখতে মানে অভ্যস্ত হয়ে গেছে। যেরকম সিনেমা, এই জগতের চলচ্চিত্র সিনেমা, আমরা 3 ঘন্টা বসে সিনেমা হলে, টিভিতে, মোবাইলে, যেখানে হোক দেখি। তো কি দেখি? বিশেষ করে অনেক রকম সিনেমা আছে, অ্যাকশন সিনেমা, লাভ স্টোরি, তারপরে অ্যাডভেঞ্চার, অনেক রকম। সাধারণত আকর্ষণীয় হচ্ছে এই ভালোবাসার সিনেমা। তো সিনেমা, আপনারা জাগতিক লোক হিসাবে সবাই সিনেমা তো বাইরে অ্যাডভার্টাইজ, টিভি, মোবাইলে, পেপারে সিনেমা সবাই দেখে অভ্যস্ত আছেন আশা করি। তো ভালোবাসা কার মধ্যে না, ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসা। তো সিনেমা দেখে এসছে, 2 পতি পত্নী সিনেমা দেখে এসছে। তারপরে পত্নী পতিকে বলছে বাড়িতে এসে, যে দেখেছ তো ওই হিরোটা ওই নায়িকাটাকে কত ভালোবেসেছে, কত ভালোবাসা তাদের মধ্যে। পত্নী জিজ্ঞাসা করছে। তখন স্বামী বলছে, পতি বলছে, অসুবিধা কোথায়, ওই ভালোবাসাটা তো ভালোবাসবে না কেন? তো ভালোবাসাটা তো 3 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য ভালোবাসা ছিল। আর ওই 3 ঘন্টা ভালোবাসা দেখিয়ে ওই নায়ক কত টাকা অর্জন করেছে। তো 3 ঘন্টার ভালোবাসাটা দেখে করিয়ে এত টাকা পেলে আমিও তো 3 ঘন্টার জন্য অনেক ভালোবাসা করতে পারি, আমাকে যদি টাকা দেয়। তো এইরকম আমরা ভ্রমিত হয়ে থাকি। সিনেমা দেখে আমরা এত ভ্রম আমাদের হয় যেন সারা জীবন যেন ওইটাই আমাদের একদম আসল। না, ওইভাবে নয়। যখন প্র্যাকটিক্যাল আমাদের সঙ্গে জীবনে চলে, সেটা হচ্ছে আসল। তা আমরা সিনেমায় ওই সমস্ত কিছু চাকচিক্য ভালোবাসা দেখে মনে করছি যেন সেটাই, কিন্তু আসলে ওইটা হচ্ছে ভ্রম। ওই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়। তারপরে স্বামীকে বলছে, স্বামী আবার বলছে কেন ওকে ভালোবাসছে জানো, আসলে ওই যে ভালোবাসছে যাকে, ও তো আসল ওর পত্নী নয়। তো সেই জন্য এরকম ভালোবাসা, 3 ঘন্টা ভালোবাসছে, টাকা পাচ্ছে, আর মাত্র অন্য লোকের সঙ্গে ভালোবাসা করছে। তো এইরকম ভ্রম আমাদের রয়েছে।
তারপরে আরও কীরকম ভ্রম হয়, আমি আসলে কিছু কিছু লিখে নিয়ে এসেছি, ভাবছি আপনাদের সঙ্গে সেটাই চর্চা করব। তো সিনেমায় আরও কি হয় যে না, মানে আপনারা দেখেছেন হয়তো অনেক মানে ইমোশনাল সিনেমা, লাস্ট সিন হবে তো মা ছেলেকে বাঁচাবে, ছেলেকে একজন শত্রু গুলি করবে, তো মা একদিক থেকে দৌড়াচ্ছে আর ছেলে বাঁচার জন্য চেষ্টা করছে, আর যে গুলি করবে সে গুলি চালিয়ে দিয়েছে, তো মা এত স্পিডে দৌড়িয়েছে তো গুলিগুলো নিজের শরীরে, মানে গুলিগুলো নিজে খেয়েছে, মানে নিজের বক্ষে নিয়েছে বা নিজের শরীর দিয়ে গুলিগুলোকে আটকে দিয়েছে। তো আপনারা দেখুন কীরকম সিনেমায় ভ্রম। তো গুলির স্পিড যদি চলে, গুলি একটা কত স্পিডে চলবে, আর মার দৌড়ানোর স্পিডটা কত হবে চিন্তা করুন। তা আমরা ওই সিনেমায় দেখে এত ভ্রমিত হয়ে থাকি, তারপরে এরকম ভ্রম, মানে এরকম সিনেমার অ্যাকশন বানিয়ে দিবে, এত আকর্ষণ করে দিবে, ওই মা তো বাঁচিয়ে দিল, এবার গুলির স্পিডের থেকে মার স্পিড বেশি, এবং যখন মা মরবে তো তখন এত আকর্ষণ করবে আপনাকে যে মা ওই সিনেমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা একদম গুহ্য বিষয়, সেটা মা তখন তার আগে মরবে না, ওইটা বলে তারপরে হ্যাঁ এই তোর ভাই, এরকম মানে লাস্ট একদম ওই মানে যেটা গুহ্য কথাটা বলে মা মরে যাবে। তো বুঝুন কীরকমভাবে সব ভ্রম দিয়ে আটকে রেখেছে। তারপরে জাদুকরদের আপনারা দেখেছেন কত রকম জাদু দেখায়, তাস পাতার জাদু, সব এগুলো হচ্ছে চোখের বা ইন্দ্রিয়ের ভ্রম। তো আমরা এরকম ইন্দ্রিয়ের ভ্রম হয়ে থাকে, এইগুলো সাধারণত দুই রকম যেটা ভ্রম বলছি, একটা হচ্ছে চিন্তাধারার ভ্রম, আর একটা হচ্ছে এই চোখের বা ইন্দ্রিয়ের ভ্রম। তো ইন্দ্রিয়ের ভ্রমগুলো সাধারণত মানুষ এবং পশুদের মধ্যে দুটোই আছে, এই মানুষের মধ্যে দুটো আছে, ইন্দ্রিয়ের এই দৃষ্টির ভ্রম আর বিচারধারার ভ্রম, আর পশুদের মধ্যে সাধারণত দৃষ্টির ভ্রমটাই বেশি থাকে। তো বিচারধারার ভ্রম কীরকম, তো প্রথম আমাদের বিচার কীরকম আমরা ভ্রমিত হয়ে থাকি যে এই জগৎটা হচ্ছে আমার ভোগের জন্য, আমরা সাধারণত এটা নিয়েই ভ্রমিত বেশি। তো এই জগৎটা আমার ভোগের জন্য, তো শাস্ত্রে অনেক রকম উদাহরণ রয়েছে। আমি হচ্ছি শ্রেষ্ঠ, এই আমাদের নৃসিংহদেব যার জন্য আবির্ভূত হয়েছেন হিরণ্যকশিপুর আচরণে আমরা সেটা দেখতে পাই যে হিরণ্যকশিপু ভাবছেন আমি হচ্ছি, আমার জন্যই জগৎ সব কিছু, আমি সব কিছু ভোগ করব। তো সেই নিয়ে উনি অমরও হতে চেয়েছেন, এবং হিরণ্যকশিপুর যেটা লীলা প্রহ্লাদ মহারাজের সঙ্গে, তো সেটা আপনারা অনেকে জানেন। তো এই জগৎ, তো এইরকম ভ্রম, আমরা শুধু এই জগৎকে ভোগ করতে চাই, এই ভোগের বস্তু যেন সব কিছু আমাদের, তো এইরকম ভ্রমে আমরা ভ্রমিত থাকি। দ্বিতীয় হচ্ছে আরেকটা ভ্রম হচ্ছে আমার সময় এখন ভালো চলছে না, ভালো সময় একদিন আসবে, কোনো দিন আমার ভালো সময় আসবে, এই আশায় আমরা এই জগতে বাস করছি। ভ্রম, এটা একরকম ভ্রম যে একদিন আমার ভালো আসবে, এখন আমার সময়টা ভালো চলছে না, একদিন আমার সময় ভালো আসবে। তো সেই আশায় আমরা কত কিছু করছি, এবং অনেক কিছুতে আমরা ওই সময়ের জন্য ফেইলিওর হয়ে যাচ্ছি, আশায় আছি এবং লাস্টে অন্তিমে ফেইলিওর হচ্ছে। তৃতীয়, এইগুলো বিচার আমাদের বিচারের ভ্রম, আমরা যা কিছু বিচার করছি তো সেইগুলো ভ্রম আমি আলোচনা করছি। আরেকটা হচ্ছে আমার আনন্দ ভোগের পদ্ধতি, আমি যেভাবে আনন্দ ভোগ করতে চাই সেটাই হচ্ছে বেস্ট, আমি যেভাবে আনন্দ ভোগ করতে চাই। তো যেরকম কেউ মিষ্টি খেতে ভালোবাসে, কেউ টক ঝাল খেতে ভালোবাসে, তো
আমার মতে ওইটাই হচ্ছে বেস্ট, আমি যেটা ভালোবাসি সেটাই বেস্ট, হয়তো আরেকজনের কাছে সেটা বেস্ট নাও হতে পারে, কিন্তু এইভাবে আমরা ভ্রমিত থাকি যে আমি যেটা মনে করছি ভালো সেটা আরেকজনকেও বলতে হবে না এটাও ভালো। মানে ভালো যেটা আমি মনে করছি, আমার আমি যেটাতে আনন্দ পাচ্ছি সবাই যেন সেটাতে আনন্দ পাবে। যারা নেশা করছে তারা মনে করছে আমি নেশা করে আনন্দ পাচ্ছি, কত সুন্দর, সব কিছু একদম অন্যরকম লাগছে, সব অদ্ভুত অদ্ভুত লাগছে, সব ভালো লাগছে। তো এই আনন্দ ভোগের জন্য সব কিছু আমি যেটা করছি সেটাই যেন বেস্ট, এটা হচ্ছে একটা ভ্রম। তারপরে আমি যেটাকে চুজ করছি, আমি যেটাকে সিলেক্ট করছি সেটাই হচ্ছে বেস্ট। তো আমার পদ্ধতিটাই হচ্ছে বেস্ট। তো কীরকম একটা উদাহরণ বুঝবেন, যেরকম স্বামী স্ত্রী, বাড়িতে একটা টুথপেস্ট আছে, টুথপেস্ট, তো স্বামী টিপেছে টুথপেস্টের সামনের দিক থেকে, পেস্ট বেরিয়েছে, দাঁত ব্রাশ করেছে, আর স্ত্রী এসে নিচের দিক থেকে করছে, সমান করে দিয়েছে একদম নিচের দিকে টুথপেস্ট। এবার হয়ে গেছে সকালের কাজ, এবার ব্রেকফাস্টে বসেছে, এবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে, আরে টুথপেস্টটা কি উপর দিয়ে টেপে নাকি? আর তো স্বামী বলছে অসুবিধা কোথায়, পেস্ট বেরোলেই হলো, উপরে আর টিপো আর নিচে টিপো। তারপরে বলছে নিচের দিকে থেকে যাচ্ছে, ওটাকে সমান করে নষ্ট হবে, তো পেস্টের যত্ন নেবে না, তো পেস্টের যত্ন নেবে, দাঁতের যত্ন নিন, তাহলেই তো হলো। তো আসল বস্তু থেকে আমরা সরে যাই, আমরা যেটা করছি সেটার উপরেই গুরুত্ব, আমার চয়েসটাই ভালো। তারপরে আমি যেটা ডিসিশন নিব সেটাই হচ্ছে ভালো, সেটাই বেস্ট, আমার ডিসিশনটাই বেস্ট। পিতামাতা নির্ণয় করছে যে আমার পিতা নির্ণয় করছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আর মা নির্ণয় করছে ছেলেকে ডাক্তার বানাবো। তো দুইজনের মধ্যে ঝগড়া, আর যে হবে ছেলে বা মেয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না তুমি কি চাও, ডাক্তার হতে চাও না ইঞ্জিনিয়ার হতে চাও। তো এই এখন দেখবেন এখনকার একটা ভিডিও অনেকে প্রচলন আছে, মোবাইলে ভিডিও দেখতে, মোবাইল চালাতে সবাই ব্যস্ত। তো আপনারা দেখেছেন বা শুনেছেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি হতে চাও, যেরকম পিতামাতা চাইছে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে, বাচ্চাকে জিজ্ঞাসা তুমি কি হতে চাও, তো বলছে আমি মোবাইল হতে চাই। আপনারা শুনেছেন কেন? না, বলছে আমার বাবা মা সারাদিন ওই মোবাইল নিয়ে এত ব্যস্ত, আমাকে আর ভালোবাসে না। ও সারাদিন সকালবেলা উঠবে তো মোবাইল, রাত্রেবেলা ঘুমাতে যাবে তো আমাকে শুয়ে রেখে ওই মোবাইল টিপছে, সবসময় মোবাইলকে ভালোবাসছে, আমাকে আর ভালোবাসছে না, তো সেই জন্য আমি মোবাইল হতে চাই। এইরকম আমাদের যে ডিসিশন সেটা অন্যের সঙ্গে আলোচনা না করে আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই বেস্ট, এটা হচ্ছে একটা ভ্রম। তো আরও কিছু কিছু আছে আমাদের মনে বসে যায় অনেক সময়, ও আমাকে এত দুঃখ দিল, বা ওই সুখের মতন আর সুখ হয় না, মনের একটা ভ্রম যে ওইটাই যেন সর্বশ্রেষ্ঠ। তো সেই যে ভ্রমটা সেটা বিশেষ করে আমাদের এই দেহকেন্দ্রিক, আমার দেহকে নিয়ে সব কিছু চিন্তা ভাবনা, যে আমার এই দেহটার যা সুখ হলো সেটাই যেন সবসময় এইটাই যেন চাই, আর দুঃখ যখন হচ্ছে এর থেকে বড় দুঃখ যেন আর আমার জীবনে আসেনি, আর এই সুখের মতন যেন আর সুখ পাইনি। কিন্তু এটা হচ্ছে ভ্রম, কেননা দুঃখ যেরকম এসেছে গীতার শিক্ষা এই অধ্যায়, দুঃখ যেরকম এসেছে দুঃখ আবার চলে যাবে, সুখও আছে সুখও চলে যাবে, তো এর দ্বারা বেশি ভ্রমিত হয়ে লাভ নেই। তো এটা একটা চিন্তাধারার ভ্রম, আমাদের চিন্তা ভাবনা যদি ঠিক করি না, গীতার শিক্ষা যদি বুঝি, না দুঃখ যেরকম এসেছে, যেরকম শীতকাল এসেছে, এখন গরম আসছে গীতা, এবং গরম আসলে আবার শীত আসবে, সেই রকম এই দুঃখ আসছে এবং সুখ আসবে, এটা চলবে। তো এই দ্বারা বেশি ভ্রমিত হয়ে থাকলে লাভ নেই। তো
আরেকটা ভ্রম আছে, এই জীবনে আমরা যতদিন বেঁচে আছি ততদিন ভোগ করে যাও। এটা একটা নাস্তিকবাদ, যে যতদিন বেঁচে আছি ততদিন এই জীবনে আনন্দ যেন করে থাকি। তো অনেক মুনিরা বলছে এরকম, ঋণ করে হলেও ঘি খেয়ে যাও। কিন্তু এই চিন্তা ভাবনাটা একটা এই আমাদের জীবনের জন্য খুব ভয়ানক চিন্তা ভাবনা। এবং সেই জন্য চাণক্য পণ্ডিত বলেছেন, চাণক্য পণ্ডিত, যে আমাদের মনে যদি এরকম হয় যে যতদিন পারি এই জীবনে আনন্দ করে নেই, ইন্দ্রিয় সুখ করে নেই, যেটা ভগবান এর থেকে নিবৃত্ত হওয়ার কথা বলছেন। কিন্তু নাস্তিকবাদের কিছু মুনিরা বলছেন না, যতদিন পারো এই জীবনে সুখ করে যাও, ইন্দ্রিয় ভোগ করে যাও। তো চাণক্য পণ্ডিত সেই জন্য বলেছেন, তো আমাদের চিন্তাভাবনা এরকম হওয়া উচিত, যখন আমাদের মনে আসছে যে আমরা ইন্দ্রিয় ভোগ করে নেই, তখন মনে করতে হবে, আমাদের অভ্যাস করা উচিত এই চিন্তাভাবনার, যে আমাদের জীবনটা তো অনেক বড়, ঠিক আছে আজকে না, পরে করে নেব। যখন ইন্দ্রিয় ভোগের বিষয়ের চিন্তা আসবে তখন আমাদের চিন্তা করতে হবে আমরা পরে করে নেব, এটা আজকে তো সময় আছে, পরে করব। আর যখন এই আধ্যাত্মিক অনুশীলন বা আত্মতত্ত্ব শিক্ষার যখন ব্যবস্থা আসবে, সুযোগ আসবে, তখন চিন্তা করতে হবে যে না, সময় খুব কম, আমাদের যা করতে হবে এখনই করতে হবে। আমাদের জীবন ওই কমল পাতার জলের মতন টলমল, তাই এখনই আমাদের আধ্যাত্মিক জীবন অগ্রসর হয়ে ভগবানের ভগবত ভজন অনুশীলন করতে হবে। তো সেটা আমাদের ইস্কনে একজন প্রভু আছে, উনি মায়াপুরে না অন্য ব্রহ্মচারী আশ্রমে যোগদান করেছে। তো ব্রহ্মচারী আশ্রমে যোগদান করেছে, উনি খুব উচ্চশিক্ষিত, এমটেক। তো ওনার বাড়ি থেকে ওনার বোনেরা বলেছে, তুই এই বয়সে এখন ব্রহ্মচারী হয়ে যাবি? তো তখন ও বলছে না, আমার এটা ভালো লাগছে, এই করছে, ও বুঝিয়েছে অনেক কিছু। তো তখন ওর বোনেরা, যেহেতু ও উচ্চশিক্ষিত মানে বোনেরাও শিক্ষিত, তো বোনেরাও ইস্কনের সব বই পড়েছে, প্রভুপাদের বই পড়েছে। বইটি পড়ে একটা সিদ্ধান্ত এসেছে, হ্যাঁ গীতার শিক্ষা বুঝে গেছে যে জীবন, আত্মা হচ্ছে নিত্য, আত্মার মৃত্যু নেই। তো তখন এই লজিকটা ওর ভাইয়ের কাছে লাগাচ্ছে, ও বুঝেছে আত্মা নিত্য। ও ভাইকে বলছে, আচ্ছা গীতা আমি পড়েছি, গীতা পড়ে আমি বুঝেছি আত্মা নিত্য, তা তুইও নিত্য, তো এই জন্ম করার কি আছে, এই জন্মে ব্রহ্মচারী হওয়ার বা সাধু হওয়ার কি আছে, পরের জন্মে হবি। তো গীতা পরে ওকে এইরকম লজিক দিচ্ছে। তখন ও এমটেক শিক্ষিত, ও বলছে হ্যাঁ, আমি আগের জন্মে আমার দিদিদেরকে এইগুলো বলেছিলাম, তাই এই জন্মে আমি ভগবত ভজন করছি এখন। তো সেই জন্য এই আধ্যাত্মিক অনুশীলন এখনই করতে হবে, আর ইন্দ্রিয় তৃপ্তির বিষয় হলে পরে করা যেতে পারে। আরেকটা হচ্ছে, আমরা মনে করি অনেক সময় যে ভ্রম, কীরকম ভ্রম, যে না আমি সকলের সমস্যার সমাধান করে দিব, আমি সকলের সমস্যা সমাধান। তো আসলে আধুনিক তথাকথিত নেতাদের দ্বারা আমরা প্রভাবিত। নেতারা বলে দিচ্ছে তোমাদের এই সমস্যার আমি সমাধান করে দিব, তোমাদের এই সমস্যার আমি সমাধান করে দিব। তো কিছুদিন আগে একজন প্রভু ক্লাসেই বলছিলেন যে আধুনিক নেতারা কীরকম প্রতিশ্রুতি দেয়। তো এই যে কিছুদিন পরে এখন ইলেকশন হবে, সবাই ও নিয়ে তোড়জোড় চলছে। তো নেতারা আসে ক্যাম্পিং, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম করবে, প্যান্ডেলে বসে বড় বড় আয়োজন করবে এবং ক্যাম্পিং করে ঘোষণা করবে, আমাকে আপনারা ভোট দিন, আমাকে ভোট দিলে আপনাদের এই সুবিধা আমি করে দিব, অনেক সুবিধা করে দিব। তো সাধারণ লোক আমরা, নেতারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতিতে আমরা আকৃষ্ট হয়ে না এই নেতাই আমাদেরকে আমাদের আনন্দের পথ বের করে দিবে বা আমাদের সমস্যা দূর করে দিবে। তো নেতাকে সব কিছু, নেতা আমাদেরকে কনভিন্স করতে পেরেছে, মানে পেরে যায়। তো আমরা সেইভাবে নেতাকে ভোট দিয়ে দিলাম। ওনার অনেক প্রতিশ্রুতি ছিল, তো ভোট দিয়ে দিলাম। এবার নেতার আয়ু হচ্ছে 5 বছর, একজন নেতা 5 বছর তার আয়ুষ্কাল বা তার
কর্মজীবন। তো 5 বছরে ওই নেতার কি আর নেতার ওই দলের বা কারোই আর দেখা নেই। তো আমরা ভোট দিয়েছি আর ওই নেতার দেখা নেই। তো নেতা ভোট নিয়ে চলে গেছে, বলেছিল তখন সমস্যার সমাধান করে দিব, আর সমস্যায় আমরা পরেই রয়েছি। তখন 5 বছর পরে আবার তো জিততে হবে, তো জেতার জন্য আবার যেতেও হবে, ভোট চাইতে হবে। সাধারণ মানুষ বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করে, একদম পারলে প্রায় ছুঁয়ে প্রণাম করবে একদম। তো তখন 5 বছর পরে এবার কোন মুখে যাবে? তো 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, এই কিছুই কাজ করেনি। তো এইবার আবার 5 বছর পরে আবার যেতে হচ্ছে। তথাপিও নির্লজ্জের মতন আবার একটু নতুন কিছু প্রতিশ্রুতি যোগ করে বা ক্ষমা টমা চেয়ে, যে আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আসলে নতুন নতুন মন্ত্রী হয়েছি তো বেশি আমার অভিজ্ঞতা ছিল না, তো তাই আমার সময় লেগে গেলো। এই 5 বছর এই বুঝতে শুনতেই আমার সময় লেগে গেল। তো এই বছর আমাকে ভোট দিন, এইবার আপনাদের আমি উন্নতি করবই, আপনাদের আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। তো সাধারণ লোক একবার তো ক্ষমা করা যেতেই পারে, তো ক্ষমা হয়েছে। দ্বিতীয়বার ভোট পড়েছে, দ্বিতীয়বার ভোট পড়ে আবার 10 বছর, 5 বছর প্রথমে, 5 বছর পরে। শ্রী নৃসিংহদেব ভগবান কি। তো দ্বিতীয়বার ভোট হয়েছে, দ্বিতীয়বারের 10 বছরেও আর তার দেখা নেই। 10 বছর চলে গেল, কোনো সমস্যার সমাধান হয়নি আমাদের। তো তৃতীয়বার, এবার 10 বছর পরে আবার, 10 বছর পরে আবার এসে এবার আর কি বলবে? এবার ওই ক্ষমা টমা চাওয়া হচ্ছে না, এইবার বলছে আপনারা ক্যাম্প করে বলছে, দেখুন আপনারা 10 বছর আমি আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, করতে পারিনি, তো এই বছর আমি শিওর বলছি প্রতিশ্রুতি দিব। আসলে কি হয়েছিল, প্রথম বছর আমি যখন জিতেছিলাম, আমার ওই আত্মীয় স্বজনদেরকে ভরণ করতেই আমার সব চলে গেছে প্রথম 5 বছরে। দ্বিতীয় বছর আমার দলের লোকজনকে ভরণ পোষণ করতে আমার চলে গেছে। তো এই বছর আপনারা ছাড়া আমার আর কেউ নেই, তো এই বছর যদি আমাকে ভোট না দেন, তাহলে আরও 10 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। তো সেই রকমভাবে তথাকথিত লোক আমাদেরকে এরকম প্রতিশ্রুতি দিয়ে বলছে সমস্যা দূর করে দেবে, তো এবং আসলে প্রকৃতপক্ষে সমস্যার সমাধান হচ্ছে না, আর আমরাও ভ্রমিত হয়ে থাকছি, হ্যাঁ এইবার সমস্যার সমাধান হবে, এইবার সমস্যার সমাধান হবে। তো এইটা হচ্ছে বিচারধারার ভ্রম আমাদের। তো কিছু কিছু লোক থাকে যে এরকম, যে যা কিছু হোক না কেন বলবে, যে ধরুন একটা পুত্র, ও পড়াশোনায় খারাপ, আর ওর বাবাটা ওকে বলে তুই সকালে উঠিস না, ঠান্ডা জলে স্নান করিস না, এই জন্য তোর সব খারাপ হচ্ছে। তখন ও বলছে আমি এই বিষয়ে ফেল করেছি, এই বিষয়ে ফেল করেছি। বলছে তুই সকালে ওঠ, তো সকালে উঠলে, সকালে ঠান্ডা জলে স্নান করলে সব ঠিক হয়ে যাবে। ও যাই কিছু বলে না কেন, ওর বাবার একটাই উত্তর, সকালে ওঠ আর ঠান্ডা জলে স্নান কর। তো বলছে আমার ক্যান্সার হয়ে গেছে। তো বলছে তুই সকালে উঠে দেখ, তো সকালে উঠে ঠান্ডা জলে স্নান কর। তো একটাই উত্তর। শ্রী রাধা মাধব কি। আমরাও এরকম ভ্রম হয়ে থাকি লোককে সমাধান দিতে, যেন আমি সব সমাধান করে দিব, তার একটা বিষয় দিয়ে সমাধান করে দিব। তো এরকম হচ্ছে বিচারধারার ভ্রম। আরেকটা ভ্রম হচ্ছে আমার যে সমস্যা, আর জগতে এরকম সমস্যা আর কারো নেই, আমার মতন সমস্যা আর জগতে কারো নেই। এই একটা কিছু যদি ভক্তরা কিছু বললো কাউকে, না আমার যে সমস্যা পড়ে আছি আমি, তো আর এর থেকে বেশি আর সমস্যা হতে পারে না। তো জগতে এটার একটা প্রচলন ভাব আছে, মাতাজিরা কিছু মনে করবেন না। ভাব হচ্ছে যে গৃহিণীর চিন্তা, কীরকম চিন্তা না, জগতে যে এত ট্যাক্সের কর বসিয়ে দিবে, লাইট আসছে না, এই যুদ্ধ লেগে যাচ্ছে, এই এত কিছু তার চিন্তা নেই। তার একটাই সমস্যা কি না, বলছে গৃহিণীর চিন্তা হচ্ছে তার কাজের মাসি 3 দিন ধরে আসেনি, তাকে সব নিজে করতে হচ্ছে। তো এই আমার সমস্যা থেকে আর বড় সমস্যা নেই। তো এরকম সমস্যা, এটাকে মনে করছি যেন আমারই সমস্যা। এবং লাস্ট হচ্ছে
বলে আমার সমস্যা ভগবানও দূর করতে পারবে না, এরকম ভ্রম আমাদের হয়ে থাকে। তো দুই রকম, একটা হচ্ছে দৃষ্টির ভ্রম আর একটা হচ্ছে বিচারধারার ভ্রম। তো দৃষ্টির ভ্রমটা সাধারণত পশু পাখিদের মধ্যে দেখি। এরকম দৃষ্টিতে কে আকর্ষণ হয় না, মাছ। মাছ যখন বড়শিতে তার খাবার দেয়, সে ওই দৃষ্টিশক্তির মাধ্যমে তার ওই যে ভেতরে যে কাঁটাও দেখতে পায় না, দৃষ্টির ভ্রমের মাধ্যমে সে ভ্রমিত হয়ে পড়ে। আর চিন্তাধারার ভ্রম হচ্ছে যেরকম চিন্তাধারার ভ্রম আমাদের কীরকম, যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, এটা মানুষের মধ্যে। তো কেউ কেউ সিগারেট খেতে খুব ভালোবাসে, সিগারেট বা নেশা করতে খুব ভালোবাসে। তো একজন সাধু তাকে বলছে, তো তুমি সিগারেট খাচ্ছ, সিগারেট খেলে তোমার খুব মঙ্গল, 3টা উপকার হবে তোমার, সিগারেট খাওয়ার 3টা সুফল আমি তোমাকে বলছি। ও সিগারেট খাচ্ছে, এতদিন শুনেছে যে সিগারেট খেলে খারাপ, সিগারেটের বাক্স মধ্যে লেখা, আর সাধু বাবা বলছে সিগারেট খেলে 3টা উপকার হবে। তো কি হবে না, বলছে তোমার বাড়িতে কখনো চোর আসবে না। সিগারেট খাচ্ছ তুমি, তো সিগারেট খেলে তোমার বাড়িতে কখনো চোর আসবে না। তো বলছে চোরের সঙ্গে আর সিগারেটের সঙ্গে, তো বলছে আরো শোনো, দাঁড়াও, তো তোমাকে কখনো কুকুরে কামড়াবে না। তো বলছে সিগারেট খাচ্ছি আমি আর কুকুর কামড়াবে না, এটা কিরকম? আর 3 নম্বর বলছে, সাধু বলছে 3 নম্বর, তোমার কখনো বার্ধক্য আসবে না, তুমি কখনো বৃদ্ধ হবে না। তো তখন ওর 3টা উপকার, আপনি এটাকে একটু বিশ্লেষণ করুন তো কীরকম। বলছে দেখো, তুমি সিগারেট খাচ্ছ, সিগারেট খেলে তো তুমি যে রাত্রেবেলা কাশবে, সিগারেট খেলে তোমার ঘুম হবে না। প্রথম, রাত্রে তুমি কাশবে, কাশলে তোমার বাড়িতে চোর আসবে না, তোমার চুরি হবে না কোনোদিন, চোর ভাববে তুমি জেগে রয়েছ। আর দ্বিতীয় হচ্ছে কুকুরে কামড়াবে না। এটা কিরকম? বলে সিগারেট খেয়ে কাশতে কাশতে তোমার এরকম অবস্থায় তুমি কুজু হয়ে যাবে। তো কুজু হয়ে তোমার একটা লাঠি নিতে হবে, তো লাঠি ভর করে হাঁটবে, আর ওই লাঠি দেখে কুকুর টুকুর তোমার কাছে আসবে না, তো কুকুরে কামড়ানোর ভয় নেই। আর তৃতীয় হচ্ছে, বলছে তুমি কখনো বৃদ্ধ হবে না। তো বৃদ্ধ হবে না, তো তুমি তো বৃদ্ধ অবস্থায় যাবেই না, তার আগেই মরে যাবে। তো তখন ও বুঝতে পারছে না আমি কীরকম চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনাটা কীরকম ভ্রমিত হয়। তো এইরকম ভ্রমে আমরা ভ্রমিত রয়েছি। তো তাই এই গীতার শিক্ষা আমাদেরকে নিতে হবে। এই গীতার শিক্ষা যদি নেই, তাহলে যে 4টা ত্রুটি, আমি জাস্ট একটার কথা বললাম, আরও আছে 2টো। আরেকটা হচ্ছে প্রমাদ, মোহগ্রস্ত অবস্থা, আরেকটা হচ্ছে বিপ্রলিপ্সা, আমরা লোককে প্রতারণা করতে চাই বা আমরাও প্রতারিত হতে চাই। আর চতুর্থ হচ্ছে করণাপাটব, আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অসম্পূর্ণ। তো এইরকম ত্রুটিপূর্ণ ব্যক্তির কাছে আমরা যাই শিক্ষা লাভ করি না কেন, সব ত্রুটিযুক্ত। তো সেই জন্য গীতা আমাদেরকে পড়তে হবে, যেটা ভগবান আমাদেরকে বলেছেন। এবং গীতার শিক্ষা হচ্ছে অপৌরসীয়। তো গীতার শিক্ষা যদি আমরা শিখি, এখানে ভগবান বলছেন, তো এই গীতার শিক্ষা, এই ইন্দ্রিয়র বিষয় থেকে যদি আমি মনকে, বিভিন্ন ইন্দ্রিয়কে উঠিয়ে নিতে পারি, তাহলে আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারবো, আমরা আমাদেরকে মনকে স্থির করতে পারবো। তো আমি আরেকটু বলছি যে আপনারা এই গীতার শিক্ষা আমরা পড়ছি, তাতে কিছু সুন্দর সুন্দর বিষয় যা আছে, ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। যুধিষ্ঠির মহারাজ যখন এই যুদ্ধ জয় করেছেন এবং অনুতপ্ত ছিলেন, তারপরে ভীষ্মদেবের কাছে গেছিলেন। উনি বলেছিলেন এই জগতের কোনো কিছুই, উনি বিশেষ করে 4টে জিনিস বলেছেন, যে কোনো কিছুই পারফেক্ট এবং ইনপারফেক্ট নয়, কোনো বস্তুই পারফেক্ট নয়, কোনো বস্তুই ইনপারফেক্ট নয়। তো সেরকম উদাহরণ দেওয়া হচ্ছে একটা বস্তু, যে কোনো বস্তু, 4টে বিষয় আছে। একটা বস্তু কখনো পারফেক্ট নয়, আর বস্তু কখনো ইমপারফেক্ট নয়। যেরকম মোবাইল, বস্তু একটা মোবাইল, তো মোবাইল আমরা চালাচ্ছি, তো মোবাইল চালাতে চালাতে
তো মোবাইল চালাচ্ছি আমরা না মোবাইল আমাদেরকে চালাচ্ছে? তো সেটা বস্তুটা যদি সৎভাবে ব্যবহার হয় তাহলে পারফেক্ট, আর যদি সৎভাবে না ব্যবহার হয় তাহলে ইমপারফেক্ট। তারপরে হচ্ছে মানুষ কখনো পারফেক্ট নয়, ইনপারফেক্ট নয়। মানুষ কখনো সম্পূর্ণ জ্ঞানীবান হতে পারে না মানুষ, একমাত্র ভগবান ছাড়া। আর মানুষ একদম কিছুই জানে না এরকমও নয়। আরেকটা হচ্ছে স্থান কখনো সম্পূর্ণ বা পারফেক্ট বা ইনপারফেক্ট নয়, ধাম বাদ দিয়ে। এবং পরিস্থিতি, তা আমাদের কোনো পরিস্থিতিতে আমরা বলতে পারি না যে আমার আর কিছু হবে না। ভীষ্মদেব এরকম বলেছেন যে আমরা যে ভ্রমিত হচ্ছি, তো আমাদের এই চারটে বস্তু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং চারটে বস্তু যদি জানি যে কোনো বস্তুই এই জগতের যে পারফেক্ট নয় এবং কোনো বস্তুই ইনপারফেক্ট নয়, তো তাহলে আমরা এই গীতার শিক্ষা, এই জগতের বা অপৌরসীয় শিক্ষার প্রতি আমরা ধাবিত বা আমরা শিক্ষা গ্রহণ করতে উৎসাহী হব। তো যাই হোক, শেষে আমি এই গীতার একটা ছোট্ট মাহাত্ম্য পড়ব। আমি গীতার সম্বন্ধে অনেক কিছু বললাম। তো গীতা কেন আমরা পড়ব বা এই বিশ্লেষণ করে কেন পড়ব? গীতা আমরা শুনেছি যে একটা শ্লোক যদি পড়ি তাহলে আমাদের মঙ্গল হবে। তো ইস্কনের একটা ভক্ত, উনি পরবর্তীতে ভক্ত হয়েছেন। তো আগে উনি চোর ছিলেন, এক প্রভু, উনি চোর ছিলেন। তো উনি উনি অনেক বড় চোর ছিলেন। উনি বলছেন, নিজের অভিজ্ঞতা পরে বলেছেন। তো বড় চোর ছিলেন। 8:30 বেজে গেল না? তো আমি জাস্ট এটা বলে শেষ করছি। বড় চোর ছিলেন, উনি চুরি করার জন্য অনেক প্ল্যানিং করতেন। প্ল্যানিং করার পরে উনি ওইখান থেকে চুরি করতেন। তো অনেক দিন একটা বাড়ির প্রতি লক্ষ্য রেখে উনি চুরি করতে গেছেন। যেই চুরি করতে গেছেন তখন ওই বাড়ির মালিক চলে এসছে কোনো কারণবশত। তো ওনার প্ল্যানিং ফেল। তো তখন ভাবছে এতদিন ধরে প্ল্যানিং করেছি, তো আমি খালি হাতে চলে যাব। তো যখন উনি পালিয়ে যাচ্ছেন তখন একটা সামনে কিছু একটা পেয়েছেন, আর হাতে নিয়ে ওইটা উনি চলে গেছেন। তো তখন বাড়িতে নিয়ে এসছেন, গিয়ে দেখছে একটা বই এসছে আমার হাতে। তো তখন প্রথম পৃষ্ঠা দেখছেন, রথে আছে কৃষ্ণ অর্জুন এরকম। তখন তো উনি জানেন না কৃষ্ণ অর্জুন। তো এই ছবি দেখছে, আকর্ষণ হয়েছে, আরে রথে। তখন উনি ওই বই পড়া শুরু করেছেন। বই পড়ে তৃতীয় অধ্যায় এসছেন, পরে আমরা আসবো। তৃতীয় অধ্যায় ভগবান বলছেন চোর, একটা শব্দ আছে চোর, স্টেন বলেছে, চোর বলেছেন। তো চোর, উনি ভাবছে আমিও চোর, আর এই গীতাতেও চোরের কথা বলা হচ্ছে। তো উনি আরও পড়েছেন, আরও পড়তে লাস্টে ভক্ত হয়ে গেছেন। তো এই গীতা পড়ার অনেক মাহাত্ম্য রয়েছে। তো চোরও ভক্ত হয়ে যেতে পারে, আরও এরকম অনেক শুনেছেন। তো সেই জন্য তা আমাদের ভারতের সংস্কৃতি, আমি যেটা প্রথমে বললাম, তা আপনারা যারা গীতা বাড়িতে আছে তারা তো ভালো, প্রতিদিন পড়বেন। যাদের কাছে নেই তারা চেষ্টা করবেন একটা মায়াপুর থেকে গীতা নিয়ে যাওয়ার জন্য। প্রভুপাদের গীতা পড়লে আমাদের এই, বিশেষ করে এই গীতা যদি পড়েন তাহলে এই যে ভ্রম থেকে আমরা মুক্ত হতে পারবো সহজেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।